সকাল সকাল মাছ চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের আগের দিন সকালবেলায় দাদারা গিয়েছিল কানপুর আড়তে, সেই মাছগুলোই এখন আসলো। বিকেলবেলায় রান্নার মাসে চলে আসলো এই আনাজপত্রগুলো কাটাকাটি করতে, যেহেতু কালকেই লাগবে আবার ভোরবেলাতে। সন্ধ্যার টিফিনে দিদি আবার নিয়ে আসলো ফুচকা। আর কতদিন যে ফুচকা খাই না, এই ফুচকা দেখে আমার জিভে পুরো জল চলে আসলো। এরই মধ্যে আমার দুই পিসি এসছে আর এক জ্যাঠা এসছিল। আর এই দেখো, এই একটা পিসি, এটা কিন্তু আমার বাবার বোন হয় আর কি। পিসিরাও সবাই মিলে একটু ফুচকা খাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার তো একদম জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কেন কি অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি। ইনিও আমার এক পিসি, বাবার পিসাতো বোন। সবাইকে অনেকদিন বাদে পেয়েছি, তো একসাথে সবাই মিলে আড্ডা মারছিলাম আর একটু ফুচকা খাওয়া দাওয়া করছিলাম। আর আমি তো এই লাস্ট ফিনিশিং ফুচকা খাবো, দাদা বলছিল এই একটাই তোর লাস্ট। যাই হোক, ফুচকাটা খেয়ে নি চটপট। যেহেতু ভোর থেকেই রান্না বান্না হবে, তাই আনাজপত্রগুলো আগের দিনই রাত্রে কাটাকাটি হয়ে গেছে। লাল শাকও রয়েছে এদিকে। রাত্রি 10টা বাজে, তখন পিসামশাইরা আসানসোল থেকে আসলো। আর আসতে গিয়ে ওনাদের যা হয়েছে, অনেক জায়গায় ঘোরাঘুরির পর আই আসলো। যাই হোক, বাবুলালও এসছে, আমার বোন, বোনের বান্ধবী, দিদি সবাই এসেছিল। এরই মধ্যে কালকের মেনু কার্ডগুলো চলে এসছে আর কি কি আইটেম রয়েছে সেগুলোই দেখছিলাম। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে কালকে ভাইরাল শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে। বাই।